গাইস, কেমন আছো সবাই? নতুন দিনের নতুন একটা সকাল নিয়ে হাজির হয়ে গেছি। এট ফার্স্ট আমার লুকটা আজকে একটু দেখে নাও। দেখতে পাচ্ছ আমার লুকটা কেমন লাগছে? তো একটু বেরোচ্ছি বরের সঙ্গে, আর বর আমি আর মেয়ে আজকে একটু যাচ্ছি শপিং করতে বাইরে। তো কোথায় যাব সব বলে দিলে তো সাসপেন্স সব নষ্টই হয়ে যাবে। তো দেখা হবে, অনেক অনেক সারপ্রাইজ আছে। তো ব্লগটা কিন্তু পুরো একদম সঙ্গে থাকতে হবে, কারণ অনেক অনেক সারপ্রাইজ তোমরা দেখতে পাবে। কোথায় যাচ্ছি, কি করছি না করছি, কি কিনছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে গাড়িতে যাই। এখন আমরা ঘর থেকে বেরিয়ে পাঞ্জাবি মোড় ক্রস করছি। এই ফ্লাইওভারটার ওপর থেকে ওদিকে আসানসোল যাচ্ছে, আর এই সাইডে দুর্গাপুর। আর আমরা তোমার ফ্লাইওভারের নিচ থেকে পাণ্ডবেশ্বর হয়ে আমরা বহরমপুর, সিউড়ি এগুলো যাব। এই রোডটা দেখো, এটা আমি কতবার এই দিকে গেছি। তারাপীঠ যাওয়ার সময় এই রোড থেকেই যেতে হয়। তো এইখানটা সবসময় এরকম ভাঙাচোরা, আমার কত কাজ চলতেই থাকে সব সময়। আর গাড়িটা বাড়ি থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম, কালি কাদা, আর বৃষ্টি হয়েছিল, কি অবস্থা। রাস্তাটা দেখো একবার। এইটা তপসি রেলগেট পড়েছে, আর আমরা তো রানীগঞ্জ থেকে আসছি। আর এইটা তোমার দেখো ওই ব্রিজটা, আজ আমি 3 বছর আগেও গিয়েছিলাম, তখন এরকমই ছিল, এখনও ওই অর্ধেকই পড়ে আছে। Sip your chai, you got nothing to hide. Yeah, your future's so bright, so just smile like there's no one watching. Early morning on a Saturday, wake up time to get it started. No one's gonna get in your way, no one's gonna leave you broken hearted. You don't need nobody else, everyone knows you're doing well, so well, yeah. Not a worry in the world, you ain't scared of nothing. You a boss kind of girl, you got all you wanted. Earned yourself a quick break in the morning. If someone tells you otherwise, give them warning. Don't let yourself be restrained. Own yourself and just walk away. Away, yeah, yeah. Just one look in your eyes, and I know I found who I'm looking for. It's the way that you smile, the girl every smile. এখন আমরা ব্রেকফাস্ট করব। একটা রেস্টুরেন্টে ঢুকেছি, দেখো আলুর পরোটা এখানে নাকি খুব ফেমাস। আমার বর এসে এসে খায়, তো ওই জন্য দাঁড়া করালো। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো আলুর পরোটা। দেখো আমাদের সেই বিখ্যাত আলুর পরোটা এসে গেছে। এবারে এটা খাই, দেখি কেমন লাগে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার বর খেয়েছে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্ট করে এত বাজে ছিল আলুর পরোটাটা। গৌতম, তোমার কেমন লাগলো? ভালো না। আরে আগের বারে একবার এসেছিলাম না আমি, তো হ্যাঁ তেলে ভেজেছে আলুর পরোটাটা, না তাওয়াই সেকে নাই, তেলে ভেজেছে, ছাকা তেলে। একদম ভালো লাগেনি। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশন। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি অনেক দূরে, বহরমপুর যাচ্ছি। ওখানে কাজ আছে আমাদের, আর আমরা শপিং করবো কিছু পুজোর। দেখা হবে, চলো। See the way you're winning. You got something that inspires everyone who's lost their vision. You got something that everyone is craving. I'm just wishing I can be with you. I feel like I need you in my arms. There's something about the way you look when you sip your chai. You got nothing to hide. Yeah, your future's so bright, so just smile like there's no one watching. Know that everybody wants to be your love. তা পুরো জাম, খালি গাড়ি আর গাড়ি। বেরো করানো, এই রাস্তাটা এত জাম থাকে, গাড়ি বার করাই মুশকিল। দেখো একবার সামনের অবস্থাটা, সব বড় গাড়ি। এই রুটটাতে সব বড় গাড়ি যায়, ডাম্পারগুলো। জামটা এত, দেখো আমরা এখনো জামেই ফেসে আছি। এত জ্যাম, মানে ধারণার বাইরে। লোকেশনটা বেশ ভালো। এখন কাশফুল চারিদিকে,
দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, জল জমে আছে। আগে গাড়ি, পেছনে গাড়ি, চারিদিকে খালি গাড়ি গাড়ি। দেখ জ্যামেই ফেসে আছে আমরা। দেখো এখন শিউড়িতে দাঁড়িয়ে আছি আমরা, শিউড়ি ট্রেন্ডের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা অন। এখানে অ্যাকচুয়ালি আমার বরের কাজ ছিল, তো এসছি এখানে কেনাকাটি। চলো দেখি কিছু কিছু পছন্দ যদি হয় তো কিনবো, না হলে বেরিয়ে যাবো। আমরা এখন দেখো রিলায়েন্সে চলে এসেছি। আগে দেখে নিই মেয়েটার, চল তোর আগে দেখি তারপরে আমার দেখি। কেনাকাটি করে নিয়েছি, এখন লাঞ্চ করবো। তো লাঞ্চ আজকে আমার বর করাবে একটা 5 স্টার হোটেলে। কোথায় লাঞ্চ করাবে তুমি? দাঁড়াও দেখাচ্ছি। সেই 5 স্টার হোটেল যেখানে আজকে আমরা লাঞ্চ করব। এটা সিউড়ির সব থেকে টপ মানে 5 স্টার হোটেল। আমার বরের আজকে শখ গেছে যে আমাকে খাওয়াবে। অ্যাকচুয়ালি জানে তো আমি কত খাদ্যরসিক, মানে খাবার দেখলে আমি ঠিক থাকতে পারি না। তো দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, সামনেটা কি ভালোই লাগছে, খুব সুন্দর জায়গাটা, আমার ভালোই লেগেছে। এখন ভিতরে গিয়ে দেখি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক আগে। ভেতরটা একবার দেখো, হোটেলের ইন্টেরিয়ারটা কি সুন্দর লাগছে। পেন্টিং একদম একদম মিটি আলো জ্বলছে, আর একটা হালকা রিদমের মিউজিক চলছে। বাট মিউজিকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, যার জন্য পরে ভয়েস দিচ্ছি, না হলে কপিরাইট পড়ে যাবে। আর যেটা সবার আগে করতে হয় সেটা হলো মেনু কার্ড দেখা, কি কি মেনু দেবো আমরা অর্ডার, তো সেটা দেখার। সেটার জন্য তো আমি একদম উৎসুক হয়ে আছি। তো আগে সেটা দেখে নিই, গভীর মন দিয়ে দেখছি মেনু কার্ডে কি কি আছে, কি কি অর্ডার দেবো আমরা। আগে একটু দেখে নিই তারপরে বলছি। অ্যাকচুয়ালি এখানের নাকি মানে খুব ফেমাস তোমার সিজলারটা। তো আমার ওর বাবা আমাকে বলেছিল যে সিজলার অর্ডার দিতে, তো দিয়েও ছিলাম, কিন্তু বললো তারপরে যে একটু টাইম লাগবে ম্যাম। তো আমার তো টাইম খুব কম ছিল, বিকজ আমাদের আরও যেতে হবে, তারাপীঠের ওই দিকটায় যেতে হবে। তো ওখানে রোড একদমই ভালো নয়, আর ওয়েদারও খুব একটা ভালো নয়। দেখো যাই হোক অর্ডার দিয়ে দিয়েছি। আমার মেয়ে দেখো বসে আছে, হাই করছে তোমাদেরকে। এই দেখো আমাদের অর্ডার চলে এসছে। তো আমরা অ্যাট ফার্স্ট স্টার্টারে অর্ডার দিয়েছিলাম চিকেন রেশমি কাবাব, খুব সুন্দর, যেমন দেখতে সুন্দর ছিল, খেতেও তেমন অসাম ছিল। আর তোমার তন্দুরের একটা ফ্লেভার আসছিল, খুব ভাল লাগছিল। তো এটার সঙ্গে ডিপ করার জন্য তোমার পুদিনা আর দইয়ের একটা চাটনি ছিল, তার সঙ্গে আমরা নিয়েছিলাম বাটার নান। আর বাটার নানের সঙ্গে খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম চিকেন বাটার মশলা, আর তোমার নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য নিয়েছিলাম চিলি ফিশ, যেটা ভেটকি মাছের ছিল, অসাম ছিল। মানে বলা যায় না যে চিলি চিকেনকে মানে হার মানাবে। এই কম্বিনেশনটা আমি ফার্স্ট টাইম খেলাম চিলি ফিশের সঙ্গে, বাট এটা অসাম ছিল, অসাম। তো দেখো খাবারগুলো কত সুন্দর লাগছে দেখতে, যেমন এনাদের প্রেজেন্টেশন তেমন এনাদের খাবার সার্ভ করার, মানে সব কিছুই ওভারঅল সব কিছুই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, একদম ফুল পয়সা বসুল। তো আগে লাঞ্চটা এনজয় করি আমরা। লাঞ্চ করতে করতে তো কথা বলা যাবে না। লাঞ্চ আমাদের হয়ে গেল, লাঞ্চ করে বেরিয়েছি। দেখতে পাচ্ছ অবস্থা চোখ মুখের। বাবারে কি করছে রে, শেক করছে কেন গাড়িটা? ও তেল ভরছে, ফুয়েল রিফিল করছে, পাম্পে আছি। দেখো আমরা এখন অনেকটা, এখনো আরো দূরে যেতে হবে আমাদের। এখন বহরমপুর যাব এখান থেকে, ওখানে ওর আমার বরের কিছু কাজ আছে, অফিসিয়ালি কাজ, ওগুলো করবে।
তারপরে গাড়িটা তেল ভরছে তো, দেখো এরা। বাবা গৌতমের তো এমনি শক্তি রে। কানের গুলো আমি খুলে দিয়েছি, আমার প্রচন্ড কানে যন্ত্রণা করছে, বড় বড় কানের পড়েছি না, কানে যন্ত্রণা করছে। গুগল কেমন খেলিস? সত্যি খেলাম, পুরো পেট ভরে গেছে। খেয়ে পরে আমরা খেতে পারিনি। এই দেখো পেছনে দেখতে পাচ্ছ, এটা একটু অনেকটা চিকেন বেঁচে গেছে, ওই জন্য পার্সেল করে নিলাম। ছেলেটা বাড়িতে রয়েছে, ওর জন্য কালকে রাতে চিকেন চাপ করেছিলাম, রয়েছে, তাও নিয়ে নিলাম। নষ্ট করে কি লাভ? আর বিল তো যদি সেই না দিতেই- থাকতো তাহলেও নিতাম না, কারণ কিছু একা একা আছে না, সেই ওর জন্য আমি তো নিয়ে যেতে হবে কিছু। আবার এই গাড়িটা প্রচন্ড শেক করছে। আমরা কংসাবতী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু একবার বাইরের ওয়েদারটা দেখো, শুধু বৃষ্টি নয় তার সঙ্গে হাওয়া চলছে আর মানে বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমাদের আর মনে হচ্ছে তারাপীঠে যাওয়া হবে না, আমাদেরকে ব্যাক করতে হবে বাড়িতে, কারণ ওর বাপি রিস্ক নিতে চাইছে না, বলছে ওদিকে রোড একদম খারাপ, তুমি বাড়িতে চলো, নেক্সট টাইম আবার আসবো। তো আমরা এবার ফিরে যাব, ব্লগটা এখানেই এন্ড করব, আর বেকার বাড়িয়ে লাভ নেই, বাড়ি ফিরবো রাত হয়ে যাবে, তাতেও আমাদের 9টা বেজে যাবে অলমোস্ট। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো, কমেন্ট করো, আর ভালো থেকো সবাই।